হ্যালো গাইস, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। ফ্যান ফিটিং করা পদ্ধতি, কিভাবে ফ্যান ফিটিং করবে। এখানে আমি ওরিয়েন্ট একটা কোম্পানি ফ্যান ফিটিং করেছি এখানে নতুন কয়েল দিয়ে, আর এই ফ্যানটা আমি এখন ফিটিং করব এই কয়েল দিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে। এখানে ওরিয়েন্টের কানেকশনটা আগে করে নেব। লালটা উপরে দিয়ে দিলাম, সাদাটা ক্যাপাসিটরের সাথে জুড়ে দিলাম। সাদাটা এখানে মিডিলে কানেকশন দেব। কালোটা নিচে দেব। এখানে কানেকশন হবে কালো আর লাল, সাদাটা প্লেন ক্যাপাসিটর। এখানে সিম্পল কানেকশন করে দিয়েছি। এখানে আমি সিরিজ লাইন নিয়ে নিলাম, জাস্ট টেস্ট করছি। এখানে কানেকশন উপর আর নিচে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন আছো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবার হচ্ছে এই ফ্যানটা ফিটিং করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবো। প্রথমবারে এখানে তারটা তুলে নেব। যে কোনো কারখানা থেকে হোক, দোকান থেকে হোক, কয়েল তৈরি করে নিয়ে এসে বাড়িতে বসে বসে ফ্যান ফিটিং করতে পারবে খুবই সহজে, কোনো ব্যাপার না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি পরস্পর দেখাবো কিভাবে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা বিয়ারিং আগে ঢুকিয়ে নিয়েছি, যদি বিয়ারিং ভালো থাকে তো চেঞ্জ করার দরকার নেই। আর একটা বিয়ারিং আমি এখানে বসাবো। বসানোর সময় ভালো করে সাইডগুলো মুছে নেব, নিয়ে এখানে রেখে দিলাম। এবার আস্তে আস্তে করে এখানে হাতুড়ি দিয়ে হোক বা কাঠের বাঁট দিয়ে হোক ইজিলি বসিয়ে নিতে পারবে। এখানে বিয়ারিংটা বসিয়ে দিচ্ছি। শক্ত জায়গার উপরে রেখে এরকম হাতুড়ি মেরে বিয়ারিংটা আস্তে করে বসিয়ে দেবে। ঠিক আছে, বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রিস ঠেসে দেব। পরিমাণ মতো গ্রিস দিয়ে দিলাম। গ্রিসটাকে সরিয়ে দিলাম। এরকম যদি টিনের ওয়াশার থাকে তাহলে পাত্তির ওয়াশার দিয়ে দেবে, না থাকলেও দেওয়ার কোনো দরকার নেই। সিম্পলভাবে আমি কীরকমভাবে ভরছি আরেকবার দেখাচ্ছি। এইভাবে ধরে আস্তে করে বসিয়ে দেবে। সম্পূর্ণ কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখানে যেটা দেওয়ার দরকার স্প্রিং দিয়ে দিলাম। দিয়ে আমার এখানে স্ক্রুপের জায়গাটা মনে করে রাখতে হবে যে এইখানে স্ক্রু হবে। তাহলে আমি এখানে একটা হাত দিয়ে দেবো, দিয়ে সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করছি। এই আস্তে করে দিয়ে চাপ দিয়ে দেবো।
তাহলে সিম্পলভাবে বসে গেছে। এবার এখানে পাক দিয়ে দেখছি সম্পূর্ণ ঘুরছে, কিন্তু ইজিভাবে ঘুরছে। এখানে যে কোনো সরু একটা কিছু দিয়ে স্ক্রুপের জায়গাগুলো সেন্টার করে নেবে, নিয়ে টাইট দেবে। খুবই ইজিলিভাবে বাড়িতে বসে বসে ফ্যান সারাতে পারবে। ভিডিওটা দেখে যদি উপকার লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ক্যাপ থাকলে ক্যাপ একটা লাগিয়ে দেবে, না হলে না থাকলে লাগানোর দরকার নেই, ঠিক আছে। এটা লাগালেও কোনো অসুবিধে নেই, আর না লাগালেও কোনো অসুবিধা। এবার মেনলি কানেকশান এখানে আছে আমার হলুদ, কালো, লাল। সিম্পলভাবে যেরকম কানেকশান হয়, বেশিরভাগ লোকাল ফ্যান ক্ষেত্রে লালটা কমন হয়। লালটা এখানে ওপরে লালে লাইন হবে একটা, এখানে এটা সাদা আছে মনে হচ্ছে, ভার্নিশে বোঝা যাচ্ছে না, সাদা আছে কি হলুদ আছে, যাও হবে দেখছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। যারা কানেকশান বুঝতে পারবে না, ফ্যান খোলার আগে সবসময় একটা ছবি তুলে রাখবে। এখন তো সবার কাছে স্মার্টফোন দিয়ে একটা ছবি তুলে রাখবে, কানেকশান যেই অবস্থায় খুলবে সেই অবস্থায় লাগাবে। খুবই সহজভাবে বাড়ির ফ্যানগুলো সারাতে পারবে তাহলে। আর কানেকশান অনেকে জানে না, শুনে দুমদাম করে খুলে দেয় কানেকশান, খুললে কিন্তু পরে কানেকশান করতে পারবে না। কেননা আমরা তো সবাই তো জানি না সিরিজ লাইন ধরতে। এই সিরিজ লাইনের ভিডিও নিয়ে কোনো একদিন যে কোনো একদিন আমি লাইন টেস্ট করার কিভাবে পরের একদিন অন্য ভিডিওতে দেখাবো, যে এই কানেকশানটা আমরা কিভাবে টেস্ট করব। তাহলে আমি টেস্ট করে নিলাম, এবার আমি এখানে চালাবো। জাস্ট আমি টেস্ট করার জন্য এটাই করছি। ভিডিওটা দেখে কেমন লাগলো আর উপকার লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। একটা লাইক করলে ভিডিও বানাতে বেশি আগ্রহ লাগে, এরকম নিত্য নতুন ভিডিও। লাইক করবেন অবশ্যই।
খুবই সহজভাবে এরকমভাবে বাড়ির ফ্যানগুলো সারিয়ে নেব। এরকম টাই থাকলে টাই মেরে দেবে, না হলে কোনো সুতো দিয়ে বেঁধে দেবে, না বাঁধলেও কোনো চাপ নেই, না বাঁধলেও কোনো অসুবিধে নেই। কত সুন্দরভাবে ফ্যান ফিটিং হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা সবাই বাড়ির ফ্যানগুলো নিজেরা ঠিক করে নেব। আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে, অন্য আমি ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব।